অদ্ভুত সাদা হাঁস রাত নামলেই সে মানুষের ভাষায় কথা বলতো, আর জঙ্গল বা পাহাড়ের কোথায় কোন গুপ্তধন লুকিয়ে আছে তার সব খবর ডাইনিকে জানিয়ে দিত। বুড়ি আমাদের ঘাড়ের ওপর এসে পড়েছে, এবার তো আমরা শেষ। সে জঙ্গলের নাম শুনলে বড় বড় শিকারীদেরও বুক কেঁপে উঠত, কারণ সেখানে বাস করত এক ভয়ঙ্কর ডাইনি। তবে জানো তো বন্ধুরা, সেই ডাইনির সবচেয়ে বড় আকর্ষণ ছিল তার এক অদ্ভুত সাদা হাঁস। সাধারণ হাঁসের মতো সে বাগ বাগ বা প্যাক প্যাক করত না। রাত নামলেই সে মানুষের ভাষায় কথা বলতো, আর জঙ্গল বা পাহাড়ের কোথায় কোন গুপ্তধন লুকিয়ে আছে তার সব খবর ডাইনিকে জানিয়ে দিত। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্তি করে দাও, দয়া করে আমাকে যেতে দাও। আমার থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ তোমাকে মুক্তি করতে পারবে না। তুমি শুধু আমাকে ধন সম্পত্তির সন্ধান করে দেবে, আমি হব সব থেকে ধনী রাক্ষসী। কি মজা, কি মজা! উফ, এই বুড়ির জাদুটোনা আর সহ্য হয় না। সারাক্ষণ শুধু সোনা রূপো লুটার ধান্দা। কবে যে এই নরক থেকে মুক্তি পাব? ঠিক সেই গ্রামে বাস করত মহেশ নামে এক গরিব কাঠুরে। কই গো গিন্নি, আমি চললাম জঙ্গলে কাঠ কাটতে। বেশি দেরি করো না যেন, জানোই তো সেই জঙ্গলে ডাইনি বুড়ি থাকে। সাবধানে যেও, আর সকাল সকাল ফিরে আসবে। দুগ্গা দুগ্গা, হে ভগবান, আমার স্বামীকে রক্ষা করো। আর একটু ভিতরে গেলে মনে হয় ভালো ভালো আরো শুকনো কাঠ পাওয়া যাবে। যাই যাই তো, আর একটু ভিতরে যাই। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। কাঠুরে মহেশ কাঠ কাটতে কাটতে গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেলেছে। তার পরনে ছেঁড়া জামা কাপড়, ক্লান্ত মুখ। হে ভগবান, আমি কোথায় এসে পড়লাম? চারদিকে শুধু অন্ধকার আর অচেনা গাছপালা। বাড়ি ফিরবো কি করে? আর গিন্নি নিশ্চয়ই না খেয়ে আমার জন্য বসে আছে। পথ হারাতে হারাতে গরিব কাঠুরে মহেশ এসে পৌঁছালো ডাইনির সেই অভিশপ্ত কুঁড়ে ঘরের সামনে। কিন্তু তখন ডাইনি কুঁড়ে ঘরে ছিল না, সে গেছে বনে কাঠ সংগ্রহ করতে। ওই তো সামনে একটা কুঁড়ে ঘর মনে হচ্ছে। যাই সেখানে, নিশ্চয়ই কোনো মানুষের দেখা পাওয়া যাবে। ও ভাই কাঠুরে, এই যে শোন, একটু এদিকে এসো। এ কি কি কথা বলছি রে বাবা? এই শুনশান গভীর জঙ্গলে কাউকে তো দেখতে পাচ্ছি না। খাঁচার ভেতরে এই সাদা হাঁসটা কথা বলছে। হ্যাঁ কাঠুরে ভাই, আমি কথা বলছি, ভয় পেও না। এই জঙ্গলের ডাইনি বুড়ি আমাকে এই খাঁচার মধ্যে তার জাদু দিয়ে বন্দি করে রেখেছে। ডাইনি বুড়ি একটু পরেই ফিরে আসবে, দয়া করে তুমি আমাকে এখান থেকে মুক্ত করো। কিন্তু ডাইনি যদি জানতে পারে, সে তো আমাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলবে। সে চিন্তা তোমাকে করতে হবে না, আমাকে আগে মুক্ত করো। তুমি যদি আমাকে এই খাঁচা থেকে মুক্ত করো, আমি তোমার সারা জীবনের ভাগ্য বদলে দেব। বিশ্বাস করো, আমি সাধারণ কোনো হাঁস নই। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি তোমাকে মুক্তি করে দিচ্ছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ কাঠুরে ভাই। এই ডাইনি বুড়ি আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিল। আমাদের শীঘ্রই এখান থেকে পালাতে হবে, তা না হলে ডাইনি বুড়ি আমাদের ধরে মেরে ফেলবে। চলো কাঠুরে ভাই, আর এক মুহূর্তও এখানে দেরি করা যাবে না। সে কি রে, আমার খাঁচা ভাঙলো কি? আমার জাদুর হাঁস চুরি গেল? ডাইনি
তার জাদু শক্তি দিয়ে তাদেরকে দেখল। তোদের দুজনকে আজ জ্যান্ত পুড়িয়ে মারবো। ডাইনি বুঝতে পেরে আকাশে উড়তে উড়তে তাদের পিছু নিল। ডাইনি পেছন থেকে ধেয়ে আসছে, মহেশ তো ভয়ে আধমরা। বুড়ি আমাদের ঘাড়ের ওপর এসে পড়েছে, এবার তো আমরা শেষ। একদম ঘাবড়াবে না কাঠুরে ভাই, তুমি শুধু সামনে চলতে থাকো। এই জঙ্গলের সীমানা পার করলেই ডাইনি বুড়ি আমাদের কিচ্ছু করতে পারবে না। আর তো একটু পথ, কারণ এই জঙ্গলের বাইরে তার শক্তি কাজ করে না। এই যাত্রায় তোরা বেঁচে গেলি, কিন্তু মনে রাখিস আমি এর প্রতিশোধ নেবই। তারপর সাদা হাঁসটিকে নিয়ে মহেশ নিজের বাড়ি চলে আসে এবং গিন্নিকে সমস্ত কথা বলে দেয়। মহেশ, তোমাদের গ্রামের শেষে যে বড় বটগাছটি রয়েছে তার ঠিক গোড়ায় মাটি খুঁড়লে তুমি অনেক গুপ্তধন পেয়ে যাবে। সেই ধন সম্পত্তি নিজের প্রয়োজনে ব্যবহার করবে আর অন্যের প্রয়োজনে তাদের সাহায্য করবে। কথা দিলাম, আমি গ্রামের একটা গরিব মানুষকেও কষ্ট পেতে দেব না। মহেশের মুখে কথা শেষ হতে না হতেই সেই সাদা হাঁসটির শরীর থেকে এক অপূর্ব জাদুকরী আলো ছড়াতে শুরু করল। বিদায় মহেশ, ভালো থেকো, মানুষের সেবা করো। আমার বাড়ি ফেরার সময় হয়ে এসেছে। বিদায়, তোমার এই উপকার আমি কখনো ভুলব না। তারপর মহেশ রাতে সেই গাছের নিচে খুঁড়তে শুরু করে এবং তার নিচে ধনসম্পত্তি দেখে সত্যি সে হাঁ করে থাকে। এ কি, এত সোনা রূপো, এত ধন দিয়ে তো আমি আমার 7 পুরুষকে রাজার হালে রাখতে পারবো। এরপর সেই ধন সম্পত্তি নিয়ে সে গ্রামের মানুষদের সাহায্য করতে থাকে এবং সবাই মিলে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।